আপনার সন্তান আলী আসগরের শোকে আপনার তলোয়ার থামেনি, আলী আকবর শোকে তলোয়ার থামেনি, কাসেমের শোকে তলোয়ার থামেনি, বাগিনের শোকে তলোয়ার থামেনি। তলোয়ার হঠাৎ করে থামিয়েছেন কেন? হুসাইন বলে তলোয়ার থামালাম না, তবে একটা কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানটা দিয়ে আমার ডান কানে ফিস ফিস করে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও, যে এখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদে থেকে আযানের আওয়াজ বের হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, কিরে রাসূল বলেছে আযান শুনলে তলোয়ার বন্ধ করতে হবে, এখন কারবালার জমিনে তলোয়ার বন্ধ করলে তো আমার গর্দান দুই টুকরা হয়ে যাবে। আর চিন্তা করলো, আমি যদি তলোয়ার বন্ধ না করি তাহলে গর্দান থাকবে, রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত করেছি আমার গর্দান 1,00,000 বার টুকরা হতে পারে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হতেই পারে না। একটু জবান খুলে বল সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এবার মাথা ঝুঁকিয়ে দিল। ইয়াজিদ বাহিনীর ভিতরে 4000 ইয়াজিদ কুত্তাগুলা সেকেন্ডের ভিতরে গাড়াও, হাতে বল্লম, হাতে তীর, হাতে খঞ্জার, হাতে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে মাথা উঁচু করে মুস্কি এসে বলে, ঠের যায়, নানা বলেছে আমি কারবালাতে শহীদ হব, নানা বলেছে আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত বলেছে রাত পার হবে। আমি তলোয়ারের নিচে মসনদ চাই না, ক্ষমতা চাই না। কি চাও হুসাইন? বল বল বল। হুসাইন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেশ না রে, 4টা সিজদা দিব। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাতে 4টা সিজদা। গান কোনো মতে যদি উল্টা ফুলটা বিরায় তাকে 3 মেরে আমরা ঝাঁঝরা করে ফেলবো। পারমিশন দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে 1টা সিজদা দিয়ে বাকি 1টা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, কি রে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আসমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে তার তলোয়ার সাথে পারা যাবে না, কারণ তার হাতে হকের শক্তি আছে। একজন হক যদি এক পাশে দাঁড়ায় আর 1,00,000 বাতিল আর এক পাশে, পারা যাবে না, কারণ হকের সাথে আল্লাহ এবং রাসূল আছে আর বাতিলের সাথে শয়তানি শক্তি আছে। না, হুসাইন বাকি সেইটা করে একবার চট করে সিংহের মতো দাঁড়িয়ে গেলে একটা জিতকে বাঁচতে দিবে না। তার তলোয়ার মার, তীর মার, খঞ্জর মার, 33টা বল্লমের গায়ে দেওয়া হয়েছে, 21টা তীর মারা হয়েছে, আর 40টা তলোয়ার আঘাত দিয়ে হুসাইনকে রক্তাক্ত করা হয়েছে। ইমাম হুসাইন চিত হয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, পিঠের নিচে রক্ত। হুসাইন বলে, আল্লাহ আমি তো মসনদ চাই নাই, আমি ক্ষমতা চাই নাই। ওগো আল্লাহ, আমি 4টা সিজদা চেয়েছিলাম, মাত্র 3টা সিজদা হয়েছে। আল্লাহ 1টা সিজদা এখনো বাকি আছে, আল্লাহ একটু শক্তি দাও, আমি বসবো, বসে বাকি সিজদা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আমার জন্য নিশ্চিত করিও। আমার আল্লাহ বলে, না, মুমকিন, সম্ভব নয়। আল্লাহ 1টা সিজদার সুযোগ দাও না, একটু শক্তি দাও না, সেইটাই তো করবো। আল্লাহ বলে, না, আল্লাহ জিন না। আমার আল্লাহ বলে, না, আল্লাহ জিন না। আমার আল্লাহ বলে, না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, বাকি 1টা সিজদা কারবালা নয়, বাকি 1টা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি 1টা সিজদা দিবা কারবালার ময়দানে, ডাইরেক্ট কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে। ওই 1টা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, রাসূলুল্লাহ পাক পাঞ্জাতনদের মহব্বত করবে। আমি আল্লাহ ওই 1টা সিজদার বিনিময়ে প্রত্যেককে চোখের পলকে ফুলসরাত পার করে জান্নাতের চৌকাঠে চুমু খাওয়াবো। জামান খুলে বলো সুবহান। হুসাইন শহীদ হয়ে পড়ে আছে, বুকের মধ্যে শিমর এসে বলে, হুসাইন জবাই করবো। হুসাইন শিমরকে দেখে মুস্কি মুস্কি হাসে। শিমর বলে, কি রে হুসাইন, কুপার সবচেয়ে ধারালো তলোয়ার আমার হাতের মধ্যে, থরথর করে কাঁপার কথা, মুস্কি হাসো কেন? বলে, আমার নানা সত্যিই বলেছে। নানা দুনিয়া থাকতে বারবার আমাকে বলেছিল, হুসাইন তোর বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। আমি বুঝতে পারলাম না নবী যে কেন ডোরা কাটা কুকুর বলেছে, কিন্তু শিমরকে দেখে বুঝতে পেরেছি আসলে সত্যি বলেছে। শিমর গায়ে একটা রোগ ছিল, এটার নাম শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমরের মাথার রক্ত গরম হয়ে গেল, আমাকে ডোরা কাটা কুকুর বলেছ, জবাই করবো। হুসাইন বলে, কোথায় করবা? বলে, তোমার কণ্ঠতে। হুসাইন বলে, আরে কণ্ঠ তো দূর কি বাতে, আমার কণ্ঠের একটা পশম 1 কোটি বার চেষ্টা করলো কাটতে পারবি না। কেন, কি হয়েছে? কারণ আমার কণ্ঠে রাহমাতুল লিল আলামিন 137 বার চুমা খেয়েছে। জামান খুলে বলো সুবহানাল্লাহ। আরে তো কি হয়েছে? হুসাইন বলে, রাসূলুল্লাহর 137
চুমা কি হয়েছে মানে বুঝিস নাই? আয় রাসূলুল্লাহ একটা চুমার পাওয়ার তোমাকে শোনাই। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে কাবার পাশে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। আমাদের নারায়ণগঞ্জ থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে অনেকে হাজর আসওয়াদ চুমা দেয়। 80 বছরের মুরব্বী ধাক্কা খেয়ে পার নিচে পড়ে জীবন পর্যন্ত কোরবান হয়ে যায়। আব্বা দরকার কি হাজর আসওয়াদ? আমাদের সিলেটের জাফলঙ্গে পাথর পাওয়া যায়, বিছানাকান্দি পাওয়া যায়, মোলাকে সাদা পাথরে পাওয়া যায়। চলো না হাজর আসওয়াদ তোরা তো পাওয়ার কেন? তোকে চুমু দেওয়ার জন্য। তোর লাল নীল বেগুনি আর পিঙ্ক কালার না, কালো একটা কালার, কোনো সৌন্দর্য নাই, তোকে চুমা দেয় কেন? হাজর আসওয়াদ বলে আমি একটা পাথর ছিলাম, আমাকে চুমু দেওয়ার প্রশ্নই আসে না। তবে যেই দিন রাসূলুল্লাহ তার দুইটা ঠোঁট মোবারক আমার গায়ে লাগিয়ে আমাকে চুমা দিয়েছিল, ওই দিন থেকে এত পাওয়ার যে আমাকে চুমা দেয় তার জিন্দেগির গুনাহ চুষে 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 আমি তাকে নিষ্পাপ করে ফেলে। হাজর আসওয়াদকে একটা চুমা দিলে যদি গোটা মানুষের গুনাহ চুষে নিষ্পাপ করে ফেলে, তাহলে আমি হোসেনের কণ্ঠনালীতে 137 চুমা খেয়েছে। সিমরা বলে তাহলে কি করা যায়? আমি কি সফল হবো না? হোসেন বলে আমার গরদান দিয়ে উপর করে আমাকে শহীদ করা। উপর করে শহীদ করা হলো। ইমাম হোসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল মুবারক। বাবরি চুলের মধ্যে ধরো যখন কাটা মাথা উত্তোলন করলো, রক্তের ফোঁটা পড়ে। সিমনে বলে সুলতানে কারবালা খাতা, সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়। সমস্ত ইয়াজিদ বাহিনী যখন আসলো এবং সমস্ত ইয়াজিদ বাহিনী হোসেনের কাটা মাথা দেখে উল্লাস শুরু করলো। কারবালা জমিনে একজন মাত্র নবী পরিবারের বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন বড্ড অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। না হয় বাবার আগেই কলিজা টুকরা টুকরা করে ইসলামের জন্য রক্ত প্রবাহিত করতেন। মুসলিমিন আকিল বলে কি কারবালার জমিনে উল্লাস করে শোনা যাবে? 72 জন আহলে বাইতের রক্ত পড়া আছে, আলী আসগরের রক্ত পড়া, আলী আকবরের সমস্ত কারবালার ময়দান রক্তে থই থই পড়া আছে। যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, যারা জান্নাতের যুবকদের সালাত হত্যা করার পরে কে উল্লাস করে? কারবালার ময়দানে তো কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো চাকমা নাই, কোনো মর্ম নাই, কোনো আইতলিক নাই, কোনো ফ্যাটলিক নাই, তো কে উল্লাস করে? কারবালার জমিনে তো সবাই মুসলমান, সবাই মুসলমান, সবাই মুসলমান। তবে না, এটা কোন আইটেমের মুসলমান আমাকে পরিচয় বের করতে হবে। কোন ধরনের মুসলমান পরিচয় বের করতে হবে, কোন স্টাইলের মুসলমান পরিচয় বের করতে হবে। জয়নুল আবেদিন বলে আমি তাবর ভিতর থেকে মাটির মধ্যে গড়াগড়ি 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 দিতে দিতে আমি তাবুর সামনে গিয়ে তাবু আলোক করে আমি যখন উপর দিকে তাকালাম, আমি দেখলাম আমার বাবা হুসাইন, মাওলা হুসাইনের কাটা মাথা উপরে রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে স্লোগান দিচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি, দেখি একবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়াজিদ বাহিনী বলে কিনা, ইয়াজিদ বাহিনী ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। ইমাম জয়নুল আবেদিন বলে খোদা কি কসম, 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, লিল্লাহে তাকবীর শতবার বলেছে ওই বাতিল, ওই ইয়াজিদ বাহিনী একবার ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে আমি একটা মুস্কি হাসলাম। কেন মুস্কি হাসলাম? বলে কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চার যুবকদের অন্তর থেকে নবীর নাম সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে জশকে জুলুস সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদ কেরাম সরাই ফেলবে। কিন্তু নারায়ণগঞ্জে বন্দরে একজন হোসেনি বেঁচে থাকতে কোন বাপের ব্যথা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। না হাত তুলে বলে দেখি না। ইয়া রাসূলুল্লাহ বলার কারণে আমাদেরকে অনেকে গরম সুন্নি বলে, এদিকে রাগ করা যাবে? আমি বলি ভাই শোনা, আজকে থেকে লিখে রাখো সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানি গরম, সুন্নি মানি গরম, সুন্নি মানি গরম। আমার মাকে গালি দাও, প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, প্রতিবাদ হবে না। আমার স্ত্রীকে গালি দাও, প্রতিবাদ হবে না। কিন্তু মাই প্রপার্টি, মাই সোল, মাই প্রপার্টি, মাই হার্ট, মাই প্রপার্টি, মাই লাভ, মাই প্রপার্টি, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডানা হাত করে বলো ঠিক না? এই জন্য নবী
নবীর পক্ষে স্লোগান দিলে বাতিলকে মারার জন্য অ্যাটম বোম লাগে না, বাতিল মারার জন্য সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। পেট্রোল বোমা মারলে যতটুকু চিৎকার করবে ইয়া রাসূলুল্লাহ বলে তার থেকে আরো বেশি চিৎকার করবে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব গত বছর সোহরাওয়ার্দী উদ্যানে 12 রবিউল আউয়াল গাউসুল আজম মেজবান্ডারের জশ্নের জুলুস উদ্যোগে বের করার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ডান হাত তুলে তাহেরি সাহেব বলেছিল নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তিনার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে। আমি বললাম ভাইজান একটা ছোট্ট মানুষ একটা কথা বলবো, কি কাশিমে বলো তো? আমি বললাম ভাইজান কষ্ট নিবেন না, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা বলে শেল্টার দেবে র্যাব, পুলিশ, মিডিয়া, আর্মি অথবা জজ কোর্টের কোন অ্যাডভোকেট, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে খোদার কসম আমাদের উকিল হবে স্বয়ং মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? আপনার কি ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? আক্রমণের সম্ভাবনা আছে? আমরা সুন্নি পরিচয় খুশি না বেজার? না 2 হাত তুলে দেখান তো খুশি না বেজার? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। ঠিক না? বিরানি কি আছে না? কি আছে? আছে? আরে আল্লাহ তাবারক রে, যারা তাবারকের বিরুদ্ধে এরা কিন্তু এখন নাই। ইয়া নবী সালাম আলাইকা যখন শুরু হবে প্যান্ডেলের আস্তে মানুষ আরো 20 হাত চলে যাবে, চেহারা দেখাবে না, এমনি রুমাল দিয়ে ঘন্টা দিয়ে চোখ বন্ধ করে 2 জনের মধ্যখান দিয়ে হাত একটা ঢুকাই বলবে ভাই আমিও তো পাই নাই। কিন্তু একটু আগে যে সন্ধ্যাবেলা বিরানি খোর বললি, এখন যে হাজির হুজুর এত খুশবু এত গ্রান কন্ট্রোল করতে পারি নাই, হাজির হয়ে গিয়েছি, এদেরকে দিবেন তাবারক। এরা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে যখন খাবো, হোসাইনি এশকে যদি একবার ঢুকে যায়, আগামী বছর আহলে বাইতের শুহাদায়ে কারবালা মাহফিলের হাদিয়া তার পকেট থেকেই বের হবে। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। দেখে বলতে পারেনি? দেখি তো। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাইল পাত। না না, আমি এমনিতেই বলছি না। আমরা সুন্নিদের হেফজখানা যদি আপনি যান, আপনি দেখবেন 7 দিনের 7 দিন গুস্ত চলে। কি কারণে চলে? আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 4 দিন 5 দিনের ফাতিহা করে, ফাতিহা করার সময় গুরু জবারে পরে আমরা একটা গোস্তের ডেক সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 40-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা আয়োজন হয়, একটা গোস্তের ডেক সুন্নি হেফজখানা আমরা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মিলাদুন নবী আসলে 10-12টা গরু জবাই করে জশ্নে জুলুস করে একটা একটা তাবারকের পাতি সুন্নি হেফজখানায় এতিমখানা পাঠিয়ে দেয়। আমরা সুন্নিরা খাজা গরিব নজর উরুস যখন হয়, রাসূল সরকারে মদিনার কদম মুবারকের উরুস যখন আমরা করি, তখন আমরা একটা ডেক সুন্নি হেফজখানায়। এইজন্য সুন্নিদের হেফজখানায় এতিমখানায় শুধু গরু অথবা বিরিয়ানি অথবা কাচ্চি অথবা চিকেন, আর বাতিলরা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে
ঠিকই না? সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলেছে। যারা মাজার পূজারি বলেছে এরাই এখন শাহজালাল মাজারের টাকার দান বক্সের টাকা গোনার জন্য পাগল হয়ে গিয়েছে। আমরা বলি কি রে ভাই, সারা জীবন মাজার পূজারি বলছ, মাজার পূজারির টাকা ধরু না। এখানে তোমরা বলেছো মাজারের টাকা দেওয়া শিরিক, মান্নত করা শিরিক, তো শিরিকের টাকা তোমরা ধরিও না। মাজার পূজারীদের টাকা সেইখানে কোনো মাদ্রাসায় দেওয়া হবে না। মাজার পূজারীদের টাকা যদি গুনতে হয়, যারা মাজার টাকা দেয় আর গণনা করবে। আমি দেখছি ডিসি সরওয়ার সাহেব, অন্য মানুষ বলেছিল শাহজালাল মাজারের টাকা দিয়ে তারা সেরা জামান মাদ্রাসা করবে। আমরা 1 কোটি বার বলেছি, প্রয়োজনে একজন সুন্নি 1 টাকা করে দিয়ে আমরা শাহজালাল মাজারের পাশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া কামিল মাদ্রাসা, সুন্নিয়া ক্যান্টনমেন্ট বানাবো। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়েও না। এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান খুলে সন্দেহ? আমি এই কথাটা বলতাম না, কারণ এই মাসটা হচ্ছে কারবালার মাস, হক বাতিলের পার্থক্যকারী মাস। এই মাসে যদি আপনার ঈমানকে পরিষ্কার না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব কি দিবেন? অনেকে বলে ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়েছেন, কেউ সহযোগিতা করে নাই। আমরা বলি ওরে বোকা, ইমাম হুসাইন সহযোগিতা করেন না, বিষয়টা এমন না। ইমাম হুসাইন কারবালার জমিনে সহযোগিতা কারো কাছ থেকে নেন নাই। আসমানের সমস্ত জিন এসে বলেছিল, হুসাইন আপনি বলেন সেকেন্ডের ভিতরে জমিন উল্টায় পিঁপড়া পর্যন্ত মেরে ফেলবো। হুসাইন বলবো ঠের যাইয়ে, আজকে শক্তি প্রদর্শন করা যাবে না, হকের উপর থাকলে কত মুসিবত আসবে, মানুষ শিখতে হবে। ইমাম হুসাইন বলে আমি কারবালার জমিন থেকে সহযোগিতা নেই নাই। মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আসলো, হে হুসাইন আপনি চাইলে জমিন উল্টায় দিব, খবরদার না না। আর হুসাইন বলে আমি চাইলে কি হতো জানো? আমার 11 নম্বর গোলামের নাম হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম বলেছিল কাদামি হাজি আলা রাকাবাতিন কুল্লি ওয়ালিউল্লাহ, আমি গাউসুল আজমের কদম तमाम দুনিয়ার ওলি আল্লাহর কাদের উপরে। এই কথা বলার সাথে সাথে গোটা পৃথিবীর প্রান্ত থেকে সমস্ত ওলি আল্লাহরা গাউসুল আজমের কদমে হাজির হলো। লক্ষ লক্ষ ওলি আল্লাহ, প্রত্যেক ওলি আল্লাহ বলে গাউসুল আজম আপনার কদম আমার কাঁধে রাখেন, আপনার কদম আমার উপরে, আপনার কদম আমার কাঁধে। আরে আমার একজন 11তম গোলাম ডাক দিলে যদি একবার কদম নেওয়ার জন্য লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা একসাথ হয়ে যায়, আমি হুসাইন যদি কারবালার জমিনে সহযোগিতা চাইতাম, ফেরেশতা বলো, জিন বলো, ইনসান বলো, বাঘ বলো, সিংহে বলো, কারবালার জমিনে পা রাখতো, এজিদ বাহিনী তাদের